দেখতে দেখতে শীত প্রায় চলে এলো আর এই শীতের সিজনে ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয়ে যায়। বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের পিঠা সবার ঘরে ঘরে তৈরি হয়। তেমনই একটি কমন পিঠা ভাপা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ভাতের হাঁড়িতে কিভাবে এই ভাপা পিঠা তৈরি করতে হয় সেই প্রসেসটা। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব 3 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া, ভেজা চাউলের গুঁড়া যে কোনোটা এখানে ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে এই চালের গুঁড়াটা বের করে রেখেছিলাম, তারপর ব্যবহার করছি। আপনাদের চালের গুঁড়াগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপর পিঠা বানাবেন। লবণটা ভালোভাবে মিশানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালোভাবে মেশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও এই গোলাটা তৈরি করে নিতে পারেন। তো ভাপা পিঠার গোলাটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপর ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হয়। তবে দুধ দিয়ে যদি ভাপা পিঠার গোলাটা তৈরি করেন খেতে কিন্তু খুবই মজা লাগে। মেশাতে মেশাতে যখন দেখবেন এরকম মুঠি করলে ইজিভাবে ভাঙবে না, একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ভাপা পিঠার গোলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো ছোট ছিদ্র কিংবা একটু বড় ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে পারেন। তো এভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ছেঁকে নিচ্ছি। আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। তো সবগুলো ভাপা পিঠার গোলা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি পিঠা বানানোর জন্য নিয়েছি নারকেল আর খেজুরের গুড়। আর খেজুরের গুড়টাকে আমি একদম ছোট ছোট করে গ্রেট করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে আমি নিয়েছি পানি আর এরকম একটি পাতলা কাপড় আমি নিয়েছি আর পানিতে ভালোভাবে আমি ভিজিয়ে চিপে নিচ্ছি। এরকম একটি সাজ ব্যবহার করছি। এখানে আমি মাটির সাজ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের কিংবা সিলভারের সাজও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সাজটাকে প্রথমে আমি সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে একটু মুছে নিলাম, এতে করে পিঠাটা লেগে থাকবে না। তারপর প্রথমে আমি ভাপা পিঠার গোলাটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমি নারকেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গুড়। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে ব্যবহার করবেন। গুড়টা দেওয়ার পর আমি আবারও ভাপা পিঠার যে গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি। ভাপা পিঠার গোলাটা দেওয়ার পর হালকা হাতে একটু উপরটা সমান করে নিতে হবে, বেশি চাপাচাপি করে সমান করা যাবে না। এরকম হালকা হাতে একটু সমান করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আগে থেকে ভিজিয়ে চিপে রাখা কাপড়টা দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে আর এভাবে একটি ছাঁকনিতে এভাবে দিয়ে দিতে হবে আর কাপড়টা সরিয়ে এই ছাঁচটাকে তুলে নিতে হবে। এতে করে আপনার হাতে কিন্তু গরম পানির ধোঁয়াটা লাগবে না, ইজিভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। এখন আমি সরাসরি পাতিলে এই ছাঁকনিটা বসিয়ে দিচ্ছি। আগে থেকে পানিটা কিন্তু আমি একদম ফুটন্ত গরম করে নিয়েছি, অর্থাৎ ফুটে উঠেছে পানিটা। এখন আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব এই পিঠাটা হওয়ার জন্য। এর ফাঁকে আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রতিবার পিঠা বানানোর আগে ছাঁচটাকে শুকনো গুঁড়া দিয়ে মুছে নিতে হবে। অবশ্যই পিঠাটা বানানোর আগে আপনারা পাতিলে পানি ভালোভাবে ফুটিয়ে নেবেন, এতে করে পিঠার গায়ে সরাসরি ভাপটা লেগে যাবে, এতে করে পিঠাটাও কিন্তু দ্রুত হয়ে যাবে। তো আমি আরেকটি পিঠা এই ছাঁচে ভরে নিলাম। লক্ষ্য রাখবেন এরকম চেপে চেপে ভরবেন না, একটু হালকা হাতে সমান করে নেবেন, এতে করে কিন্তু পিঠাটা কাঁচা থাকবে না আর খুব সহজেই পিঠাটা হয়ে যাবে। তো এইটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আগের পিঠাটা একটু চেক করে নেব আমার পিঠাটা হয়েছে কিনা। তো এরকম হাত দিয়ে একটু টিপ দিলে কিন্তু বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে। একটু শক্ত লাগবে, তো
তো পিঠাটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইজিভাবে আমি ছাঁকনিটা ধরে নামাচ্ছি। এতে কিন্তু আপনার হাতে গরম পানির ভাবটা লাগবে না, খুব ইজিভাবে নামিয়ে নিতে পারবেন। তো এখন এই কাপড়টাকে আমি আবারও ভিজে চিপে তারপর আরেকটা পিঠা দিচ্ছি। প্রতিবার পাতিলে পিঠা দেওয়ার আগে এই কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে চিপে নেবেন। এতে করে এই কাপড়টাতে পিঠাটা লেগে থাকবে না, ইজিভাবে উঠে আসবে। আমি সেমভাবে কিন্তু এই ছাঁচটাকে একটু 2 থেকে 3 বার এরকমভাবে টোকা দিয়ে তারপর আমি ছাঁচটাকে তুলে নিচ্ছি। এতে করে ছাঁচের ভিতরে ভাপা পিঠার গোলাটা লেগে থাকবে না। ভালোভাবে কাপড়টা দিয়ে মুড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাতিলে আবারও বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট পিঠাটা হওয়ার জন্য। তো ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এবারে কিন্তু আমার পিঠাটা একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এই ভাপা পিঠা বানানো কত সহজ। আপনার হাতে কোনো গরম পানির ভাপ লাগবে না, ইজিভাবে ছাঁকনিতে দিতে পারবেন, ইজিভাবে ছাঁকনি থেকে তুলে নিতে পারবেন। ভাতের হাঁড়িতে পিঠা বানানো কতটা ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমার ঘরে এই পিঠাগুলো বানানোর পর তো নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। যেহেতু এই ভাপা পিঠাগুলা দুধ দিয়ে তৈরি করেছিলাম, তাই খেতে হয়েছিল অসম্ভব মজাদার। চাইলে আমার রেসিপিটি ভালো লাগলে A to Z ফলো করে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার ভাপা পিঠার রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।